দুর্নীতি তদন্তে এসে গোপন বৈঠক, ভুরিভোজ, উপহার নিয়ে চলে গেলেন কর্মকর্তা। সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে ৩ কোটি টাকার আত্মসাতের তদন্ত করতে এসে তার সঙ্গে গোপন বৈঠক, উপহার গ্রহণ ও অভিজাত হোটেলে ভুরিভোজের অভিযোগ উঠেছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পরিচালক আব্দুর রশিদের বিরুদ্ধে। সরজমিন প্রকল্প এলাকা পরিদর্শন না করে এবং অভিযোগকারীর বক্তব্য না শুনেই তিনি ঢাকায় ফিরে যান। রবিবার এ সংক্রান্ত কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে দুদকের দায়ের করা 4,60,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আদালত পিআইও আবুল কালাম আজাদ, তার স্ত্রী, সন্তান ও গাড়ি চালকের স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের আদেশ দিলেও গত 15 মাসেও তা কার্যকর হয়নি। অভিযোগ সূত্রে জানা যায়, বিভিন্ন প্রকল্পের অনুকূলে 2020-21 এবং 2024-25 অর্থ বছরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অর্থের মধ্যে 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে শাহজাদপুরের পৌর এলাকা দাইরাপুরে মোতাহের হোসেন জনস্বার্থে 2025 সালের 11 আগস্ট মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ করেন। এরপর গত 29 মার্চ সকালের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরিচালক প্রশাসন মোহাম্মদ আব্দুর রশিদ ওই অভিযোগের তদন্তে শাহজাদপুরে আসেন। শুরুতে তিনি অভিযুক্ত পিআইওর নিজ কক্ষে বসে তার সঙ্গে দীর্ঘ সময় গোপন বৈঠকে ফাইলপত্র যাচাই বাছাই করেন। এরপর গাড়িতে পিআইওকে নিয়ে তার দেখানো 2টি প্রকল্প এলাকা পরিদর্শন করেন পরিচালক আব্দুর রশিদ, যেখানে অভিযোগকারী নয় বরং পিআইওর ঠিক করা লোকজন আগে থেকেই উপস্থিত ছিলেন। এরপর সেখান থেকে ফিরে রবীন্দ্র কাচারি বাড়ি পরিদর্শন শেষে শহরের একটি অভিজাত হোটেলে ভুরিভোজ করেন তারা। এ সময় স্থানীয় সাংবাদিকরা তদন্ত কর্মকর্তার কাছে তথ্য জানতে চাইলে কোনো বক্তব্য করেননি পরিচালক আব্দুর রশিদ। এরপর ব্যাগ ভর্তি উপহার সামগ্রী নিয়ে শাহজাদপুর ত্যাগ করেন তিনি। এ বিষয়ে অভিযোগকারী মোতাহের হোসেন বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে এলেও তদন্ত কর্মকর্তা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরিচালক প্রশাসন মোহাম্মদ আব্দুর রশিদ আমার সঙ্গে যোগাযোগ করেননি। পরিচালক আসার খবরে আমি তার কাছে যাই, কিন্তু সেখানে তদন্ত কর্মকর্তা অভিযোগ সম্পর্কে আমার কাছে কিছু শোনেননি। তিনি আমাকে ঢাকায় অফিসে গিয়ে বক্তব্য দিয়ে আসতে বলেন, অন্যথায় কুরিয়ারের মাধ্যমে লিখিত বক্তব্য পাঠিয়ে দেওয়ার পরামর্শ দেন। এ অবস্থায় তদন্ত প্রতিবেদনের ফলাফল নিয়ে শঙ্কায় আছি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরিচালক আব্দুর রশিদকে ব্যাগ ভর্তি উপহার সামগ্রী পৌঁছে দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে পিআইও অফিসের স্টাফ আলতাফ হোসেন বলেন, আমরা এমনিতেই বেকায়দায় আছি, এসব বিষয়ে কোনো প্রশ্ন করবেন না। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরিচালক মোহাম্মদ আব্দুর রশিদ জানান, তদন্ত করতে ঘটনাস্থলে যাওয়ার সময় অভিযোগকারীকে ফোন করেছিলাম, কিন্তু তার ফোন বন্ধ ছিল। আমি হোটেলে খাওয়ার সময় অভিযোগকারী সেখানে এসেছিল। তিনি ঢাকায় এসে বক্তব্য দিতে রাজি হওয়ায় ওই সময় তার বক্তব্য নেওয়া হয়নি। এ বিষয়ে জানতে শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। এর আগে পিআইও আবুল কালাম আজাদ, তার স্ত্রী, এক সন্তান ও গাড়ি চালকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক পাবনা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে পৃথক 3টি মামলা করেন। ওই মামলায় জ্ঞাত আয় বহির্ভূত 4,60,93,258 টাকা মূল্যমানের স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্জনের অভিযোগ করা হয়।